অস্ত্রের পুজো করতে হবে হিন্দুদের। সরাসরি সোজা সাপটা বলছি, অস্ত্রের পুজো। আজকে মালদহের মথাবাড়ি উত্তপ্ত, আগুন জ্বলছে সেখানে, আর একদল বলে যাচ্ছে হিন্দু ক্ষত্রে মেয়ে, কিন্তু এটা বলে কিছু কাজ হবে না। আমি আজ বলবো কি করলে হিন্দু ক্ষত্রে মেয়ে আর বলতে হবে না, এই সোজা কথাটা আমি বলবো। গোটা ভিডিওটায় আমার যে বিশ্লেষণ সেটা শুনে যদি ভালো লাগে তবে অবশ্যই পিনাকি বলছে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, একটা প্রশ্ন আমি আপনাদের করতে চাই। দেখুন, মোথাবাড়িতে দুই গোষ্ঠীর সংঘর্ষ হচ্ছে। হ্যাঁ, আমরা যা ছবি দেখছি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সাংবাদিকতার একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনেই এইসব বিষয়কে বেশি উৎসাহ দেওয়া উচিত নয়। কিন্তু আজকাল তো ছবিকে আটকে রাখা যায় না, আর রাজনৈতিক নেতারাও সেসব ছবি তাদের সমাজ মাধ্যমে পোস্ট করছেন, করে আমাদের হাতে এসেছে, আমরাও পেয়েছি। সেখানে দেখছি যে আগুন জ্বলছে, ঘর পুড়ছে, দোকান ভাঙছে, কিন্তু কে আক্রমণকারী আর কে আক্রান্ত এই বিচারটা করার দায়িত্ব সংবাদ মাধ্যমের নয়। সংবাদ মাধ্যমের কাজ যা ঘটছে, যা সত্য সেটা তুলে ধরা। কিন্তু সেই সব জায়গায় যেখানে যেখানে গোলমাল হচ্ছে সেখানে কে আক্রমণকারী আর কে আক্রান্ত তা বিচার করার কাজ প্রশাসনের। সেই অনুযায়ী প্রশাসনকে পদক্ষেপ করতে হয়। কিন্তু বাংলার প্রশাসন তথা পুলিশ কি সঠিক পদক্ষেপ নেয়? কি মনে করছেন আপনি? লিখুন কমেন্ট বক্সে। আপনার মন্তব্য থেকে জানা যাবে যে বাংলার প্রশাসন সত্যি কি নিরপেক্ষভাবে কাজ করে। বন্ধুরা, আমি এবার বলবো যে হিন্দুদের কিভাবে বাঁচানো যায়, তার জন্য কি কথা শুনতে হবে, কি কাজ করতে হবে। আমাকে সেকুলার হিন্দুরা, আমি বারবার বলি সেকুলার হিন্দু হইতে সাবধান, তাহারা অত্যন্ত বিপজ্জনক। এই সেকুলার হিন্দুরা আমাকে খুব গাল দেন, খুব গাল দেন। আমি তাদের পরোয়া করি না, যদিও তাদের গাল শুনে আমার মনে হয় আমি সঠিক কথাটাই তার মানে বলছি। এই সেকুলার হিন্দুরা না কি করবে, সবসময় একটা এমন পরিবেশ তৈরি করবে যাতে তারাই শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি চায়, তারাই শুধু ঐক্য চায়। আদৌ কিন্তু তা নয়। আমরা প্রতিটি মানুষই কিন্তু চাই সাম্প্রদায়িক সম্প্রীতি থাকুক, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হলে কি করতে হবে সেটা কেউ বলে না। সবাই নজরুল গীতি গায়, আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, খুব সুন্দর গান। কিন্তু এখন যে সময় এসেছে, খুব শ্রদ্ধার সঙ্গে কবি নজরুল ইসলামের বইকে সরিয়ে রাখতে হবে। সরিয়ে রেখে আচার্য স্বামী প্রণবানন্দের কথা শুনতে হবে, শুনতেই হবে। তা না হলে হিন্দুকে কেউ বাঁচাতে পারবে না। আর এই হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত তথা হিন্দু সংখ্যাগরিষ্ঠ বাংলায়, আমি জানি অনেক জায়গায় হিন্দুরা সংখ্যালঘু, কিন্তু তবুও গোটা রাজ্যটা যেহেতু হিন্দু সংখ্যাগরিষ্ঠ, তাই আমি হিন্দু কথাটাই বলছি। এই বাংলায় যদি সাম্প্রদায়িক সম্প্রীতি আনতে হয় তবে হিন্দুদের নজরুল ইসলাম নয়, বেছে নিতে হবে স্বামী প্রণবানন্দের বাণী। আসলে হিন্দুদের না হিন্দু বলে ডাক দেওয়ার কেউ নেই। আমি আগেও একটা ভিডিওতে এরকম বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো নিজেদের ভোটের স্বার্থে তুমি মতুয়া, তুমি রাজবংশী, তুমি অমুক, তুমি তমুক বলে ডাক দেয়। হিন্দুকে বারবার ভাঙে। সোজা সাপটা হিসেব করা হয় যে এই রাজ্যে 33% মুসলিম ভোট, কিন্তু বাকি 67% হিন্দু ভোট কখনো বলা হয় না। কি বলা হয়? এখানে নমশূদ্র ভোট হতো, এখানে আদিবাসী ভোট হতো, এখানে মতুয়া ভোট হতো, ওখানে রাজবংশী ভোট হতো। এই যে ভাগ করে দেওয়ার পদ্ধতি, এই পদ্ধতিটা বছরের পর বছর ধরে যে চলে আসছে, তার ফলেই কিন্তু আসল সমস্যা। মনে রাখতে হবে, যদি এই রাজ্যে এই দেশে হিন্দুরা ভালো না থাকে তবে কেউ ভালো থাকবে না। বন্ধুরা, আমার কথা শুনতে একটু অন্যরকম লাগবে, কারণ আমাদের মুখ্যমন্ত্রীরা ভোটেরও লাগিয়া বিধানসভায় দাঁড়িয়ে বলেন আমি ব্রাহ্মণ কন্যা, আবার তিনি নমাজ পড়তে যান। এই যে এগুলোকে না সার্কাস মনে হয়,
আমি শব্দটা ব্যবহার করলাম। এইভাবে সম্প্রীতি আসে না। আর এই ভোটের জন্য উনি যে কোনো মঞ্চে দাঁড়িয়ে একদমে বলে যান জয় কালী, জয় দুর্গা, ওম নমঃ শিবায়, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে শরণার্থে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, জয় জোহার, জয় বাংলা, ইনশাআল্লাহ, আই লাভ মাই গড। কিন্তু এসব করে সাম্প্রদায়িক সম্প্রীতি আদৌ আসে না। তার ফলে ইদানিং রাজ্যে বারবার এমন কিছু ঘটনা ঘটছে, এই দোলেও ঘটেছে, সরস্বতী পুজোতেও ঘটে চলেছে। এটা ঘটতেই থাকবে। কেমন ঘটছে? মুখ্যমন্ত্রী যখন দোলের আনন্দ করছেন তখন রাজ্যে কি হচ্ছে দেখুন। বাড়াবাড়ি বন্ধুরা, আপনাদের একটা গল্প বলি। একটি বাঘিনী, সে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে ঝাঁপ দিচ্ছিল। বলা হয়নি বাঘিনীটি প্রসূতি ছিল। ঘটনা চক্রে এই যে ঝাঁপ দেওয়ার সময় একটি পাহাড় থেকে আর একটি পাহাড়ে যাওয়ার মাঝের সময়টায় তার সন্তান প্রসব হয়ে যায়। সন্তানটি পরে একটি সবুজ ক্ষেতের উপর। সেখানে অনেক ভেড়া চড়ে বেড়াচ্ছিল। তাদের সঙ্গেই এই ব্যাঘ্র শাবক বড় হতে থাকে। সেও ঘাস খায়, ওদের সাথে খেলে, এরকম করে তার দিন কাটছিল। এরপরে একদিন ওই পথে এক বাঘ আসে, এসে দেখে আরে আমার মতোই দেখতে, এই তো ব্যাঘ্র শাবক, কিন্তু ভেড়াদের দলে মিশে গেল কি করে? তখন ওই ব্যাঘ্র শাবককে বড় বাঘটি নদীর কাছে নিয়ে যায়। জলে তার প্রতিবিম্ব দেখিয়ে বলে, দেখো তোমাকে আর আমাকে একই রকম দেখতে, আমরা ক্ষত্রিয়, আমাদের লড়াই করে বাঁচতে হয়, আমাদের গাছ পাতা খেয়ে ভেড়াদের সঙ্গে থাকা চলে না। স্বামী পরমানন্দ এই পথটা হিন্দুদের দেখাতে চেয়েছিলেন। কিন্তু আমি কবি নজরুল ইসলামের কথা কেন তুললাম? তার অনেক গুরুত্ব, তার গান তিনি যা শুনিয়েছেন, যা শিখিয়েছেন আমাদের, তা তো গেয়েছি আমরা। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, সেই কবি থেকে গেয়েছি। কিন্তু হিন্দু মুসলমানের সম্প্রীতি কি আদৌ হয়েছে? হয়নি। কি করে হিন্দু মুসলমানের সম্প্রীতি হওয়া সম্ভব? হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মের মধ্যে সাম্য আসা সম্ভব, সম্প্রীতি আসা সম্ভব, সেটা বলে গিয়েছিলেন স্বামী পরমানন্দ। আমি তার লেখা থেকে পড়ে শোনাবো আপনাদের। হিন্দুতে মিলন যত শীঘ্র গড়ে উঠবে, হিন্দু মুসলমান খ্রিস্টানের মিলন তত শীঘ্র সম্ভব হবে। কারণ মিলন হয় সমানে সমানে, সবলে সবলে, সবলে ও দুর্বলে কখনো মিলন হয় না। সুতরাং বিশাল হিন্দু জনগণ যখন সমস্ত ভেদ, বিবাদ, বিরোধ, অস্পৃশ্যতা ভুলে সম্মিলিত ও সংঘবদ্ধ হয়ে শক্তিশালী হবে, তখনই অন্যান্য জাতির সঙ্গে তার লীন সহজ ও সম্ভব হবে। কঠিন কথা। সবলের সঙ্গে সবলের বন্ধুত্ব হয়, সবলের সঙ্গে দুর্বলের বন্ধুত্ব হয় না। সবল সবসময় দুর্বলকে খাটো করে দেখে, আর দুর্বল সবসময় সবলের সামনে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তাই পরমানন্দজি চেয়েছিলেন হিন্দুর মিলন হোক। তার ভারত সেবাশ্রম সংঘের কথা আমরা সবাই জানি, কিন্তু আমরা জানি না তিনি হিন্দু মিলন মন্দির তৈরি করেছিলেন, যেখানে হিন্দুরা প্রতিদিন যাবে, সেখানে গিয়ে ধর্মের কথা যেমন হবে, সেখানে সমাজের কথা হবে, এবং সবচেয়ে বেশি হবে সংঘবদ্ধ হবার কথা। একই সঙ্গে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য তিনি হিন্দু রক্ষী দল নামে একটি বাহিনী গড়ার কথাও বলেছিলেন, এবং সেটা করেও দেখিয়েছিলেন। আজ সেটা সর্বত্র নেই। আজকে ধর্ম কেমন যেন হয়ে গেছে এই আচরণে নেই। আমাদের ভারত সেবাশ্রম সংঘের কোথায় গেস্ট হাউস আছে, পুরীতে বেড়াতে গেলে, গয়ায় তীর্থ করতে গেলে, অন্য কাজে গেলে, সেখানে গিয়ে মাথা গোঁজার ঠাঁই হিসেবে সবাই ভারত সেবাশ্রম সংঘের কথা ভাবে, স্বাস্থ্য শিক্ষা এসবের জন্য ভাবে। কিন্তু কেউ মনে রাখে না এই যে সংগঠন 100 বছর আগে, এই সংগঠন তৈরির যিনি প্রধান কারিগর আচার্য স্বামী পরমানন্দজি মহারাজ,
হিন্দুদের সংগঠিত করার জন্য যে কাজটা করতে বলে গিয়েছিলেন সেটা কেউ জানে না, মনে রাখে না। তাই আমি আজকে একটু স্মরণ করাতে চাইছি। এই রামনবমী, তাতে অস্ত্র নিয়ে মিছিল হবে কি হবে না, এ নিয়ে অনেক বিতর্ক, অনেক মত, পাল্টা মত, লড়াই। কিন্তু আমার প্রশ্ন, হিন্দুদের সকল দেবদেবীর হাতেই যখন অস্ত্র থাকে, তার মানেই স্পষ্ট হিন্দুরা প্রকৃতভাবে অস্ত্রের পূজারী। মা দুর্গা 10 হাতে অস্ত্র নিয়ে তিনি দশপ্রহরণ ধারিণী, তিনি অসুরকে বধ করছেন। আপনারা বলবেন মা সরস্বতীর হাতে তো অস্ত্র নেই, আছে। মা সরস্বতী জ্ঞানের দেবী, জ্ঞানাস্ত্রতার। ওই ফেলুদার গল্পে আমরা পড়িনি মগজাস্ত্র, তেমনি জ্ঞানাস্ত্র। তিনি তো আমাদের ওটা দিয়েছেন, যুদ্ধের কৌশলের জন্য জ্ঞান লাগে। আমাদের যদি আমাদের পুরাণ, রামায়ণ, মহাভারত সর্বত্র আমরা দেখি, সেখানে দেখি আমরা শত্রু সংহার, দুষ্কৃতির সংহারের কথা বারবার বলা রয়েছে। পুরুষোত্তম রাম সেই কাজটাই করেছেন, মহাভারত তাই। কিন্তু ভারত যেমন একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, একটা হিন্দু প্রধান রাষ্ট্র, তাই ভারত কখনো কোনো দেশকে নিজের থেকে আক্রমণ করেনি, কারো জমি কেড়ে নেওয়ার চেষ্টাটুকু করেনি। ঠিক তেমন ভাবেই হিন্দুরাও অস্ত্র ধারণ করবে কাউকে আক্রমণ করার জন্য নয়। আপনাদের আমি একটা ভিডিও দেখাবো, ভারত সেবাশ্রম সংঘের বালিগঞ্জ শাখায় বা যে কোনো জায়গায় আপনারা যাবেন, তার সন্ধ্যা আরতি বা দুপুরের আরতি দেখবেন, সন্ন্যাসীরা দেখুন কিভাবে অস্ত্র নিয়ে আরতি করছেন। আসলে শক্তির প্রদর্শন করছেন, এবং প্রতিদিন এই আরতির মাধ্যমে তারা অনুশীলনটাও চালিয়ে যাচ্ছেন। এই অনুশীলন আত্মবিশ্বাস এনে দেয়। সেই আত্মবিশ্বাস থেকেই প্রচন্ড জলের মধ্যে নেমে বন্যার্তদের ত্রাণ পৌঁছে দেওয়া যায়, কিন্তু তার জন্য অস্ত্র ধরে আত্মবিশ্বাসটা তৈরি করতে হয়। স্বামী পূর্ণমানন্দ ধর্মের কথা তো বলেছেন, তিনি ধর্ম প্রচারের কথা বলেছেন, সবকিছু বলেছেন। এরপরেও 1940 সালে মার্চ মাসে, তখন প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের মন্মথনাথ মুখোপাধ্যায়, তার উপস্থিতিতে কলকাতায় একটা সভা হয়েছিল। সেখানে 5 লক্ষ রক্ষীর একটি হিন্দু রক্ষী দল গঠন করেছিলেন, এবং তারপরেও বলেছিলেন এটা চালিয়ে যেতে, তারা রেগুলার এই অনুশীলন চালিয়ে যাবেন, এবং এখনো বাংলার বহু জায়গায় এই কাজটা চলছে। তারা কিন্তু অপরকে আক্রমণ করার জন্য নয়, আত্মবিশ্বাস তৈরি করার জন্য, বারবার যেটা বলছি, এবং স্বধর্ম রক্ষার জন্য। এবং স্পষ্ট করে তিনি একদম 7টি লক্ষ্য বলে দিয়ে গেছেন স্বামী পরমানন্দ। বলেছেন রক্ষী দলের কাজ হবে হিন্দুর লাঞ্ছনা ও নির্যাতন দূর করা। দ্বিতীয়, হিন্দুর ওপর অন্যায়, জোর জুলুম, অত্যাচারের প্রতিকার করা, প্রতিবাদ করা। 3 নম্বর পয়েন্টে কি বলছেন? হিন্দুর মন্দির, বিগ্রহ, ধর্মস্থানের পবিত্রতা রক্ষা ও নির্বিঘ্নে নিরুপদ্রবে পূজার্চনা, আরতি, নগর সংকীর্তন, শোভাযাত্রা ইত্যাদি ধর্মানুষ্ঠানের ব্যবস্থা করা যায়। আমরা জানি গত কয়েকটা বছরে কিভাবে হিন্দুদের বিভিন্ন পার্বণে আঘাত এসেছে দুষ্কৃতীদের থেকে। আমি উল্লেখ করছি না কারো নাম, কিন্তু এর প্রতিবাদের জন্য মনে মনে অস্ত্র ধারণ করতে হবে। স্বামী পূর্ণমানন্দ আরো যে পয়েন্টগুলো বলেছেন হিন্দু রক্ষী দলের কাজ হিসেবে, নারীর সম্ভ্রম ও মর্যাদা রক্ষা করা, যেটা এই রাজ্যে দুর্লভ। সর্বপ্রকার অত্যাচার, উৎপীড়ন এসবের থেকে হিন্দু জনসাধারণকে রক্ষা করতে হবে। সামাজিক দুর্নীতি ও দুষ্কর্ম সমূহের প্রতিরোধ, এবং সবশেষে সর্বশ্রেণীর হিন্দু জনসাধারণের ভিতর প্রেম, প্রীতি, সৌহার্দ্য ও মিলন, ঐক্য, সখ্য, সম্প্রীতির একটা পরিবেশ তৈরি করে। এর মধ্যে কিন্তু আপনি যদি খোঁজেন, কোথাও কোনো সাম্প্রদায়িক উত্তেজনা, গোষ্ঠী সংঘর্ষ কোথাও বলা হচ্ছে না। উনি খালি বলছেন নিজেকে শক্তিশালী করো, কারণ সবলের সাথে সবলের বন্ধুত্ব হয়, সবল দুর্বলকে খাটো করে দেখে। স্বামী পূর্ণমানন্দ একটা জিনিস বুঝেছিলেন যে এই হিন্দু জাতির বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, সামর্থ্য আছে, নেই শুধু সংহতি শক্তি। আজকে আমরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই,
সমাজের সব গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে একটা সাম্প্রদায়িক সৌজন্য থাকুক, মেলামেশা থাকুক, কোনো গোলমাল না হয়, তাদেরও আজকে এটা মনে রাখতে হবে। একই বৃন্তে দুটি কুসুম গাইলেই দুটো কুসুমকে এক বৃন্তে আনা যায় না। এক বৃন্তে আনতে হলে দুটো কুসুমকে সমান সমান হতে হয়, দুজনকেই সবল হয়ে উঠতে হবে। আজকের আলোচনা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে শত্রুদের।